আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নাই, কারণ দেশ ভালো থাকলেই প্রবাসীরা ভালো থাকে, আপনারা জানেন। আহ, এখন সৌদি আরবের স্থানীয় সময় হচ্ছে ভোর 4:27 ফজর নামাজ পড়লাম। আল্লাহ তাআলা ভোর তৌফিক দান করছে, জামাতের সাথেই পড়লাম। জামাতের সাথে নামাজটা পড়ে প্রত্যেকটা ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা শহীদ এবং বর্তমানে যে ভাই এবং বোনেরা কোটা বিরোধী আন্দোলন করতেছে, সেই ভাইদেরকে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত করলাম, তাদের জন্য দোয়া করলাম, তাদের পরিবারের জন্য দোয়া করলাম। মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে এবং তারা তাদের সংসপ্ত পরিবারকে সুখ শৈবার তৌফিক দান করে এবং তাদের পরিবারকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। একচুয়ালি দেখেন, বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে খাইতেছে, তাদের সম্পর্কে আপনাদের কোনো বয়ান নাই। অথচ ছাত্ররা একটা ন্যায্য দাবি করতেছে, তাদের জন্য আপনারা রাজপথে নেমে গেছেন, পুলিশ নামাই দিছেন। দেখেন, বাংলাদেশের ইতিহাসে কোনো কোনো অধিকারই আপনা আপনি আসে নাই, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসছে। আর এই আন্দোলনটার, যদি বাংলাদেশের আন্দোলনের জনক বলা হয়, তাকে বঙ্গবন্ধুকে বলতে হয়। এইটার আবিষ্কারই করছে বঙ্গবন্ধু। তাহলে আপনারা তাদেরকেই, যে শিখাইলো, তাদেরকে অনুসরণ করে একটা আন্দোলন করতেছে একটা ন্যায্য দাবির জন্য, আপনারা তাদের উপরে পুলিশকে লেলিয়ে দিয়েছেন অস্ত্র হাতে। সেই পুলিশ নিরস্ত্র নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র চালিয়ে তাকে পাখির মতো গুলি করে মারে ফেলাইতেছে। কতটা নির্মম, নির্দয়, পাষাণ! হায় রে পুলিশ ভাই, আপনি যখন গুলি করেন, আপনি কি আপনার সন্তানের কথা মনে করেন না? যে তারা তো একটা দাবি করতেছে সঠিক দাবি করতেছে যে কোঠা সংস্কার করা হোক। কোঠা সংস্কার করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই তো তারা এই দাবিটা করতেছে, তাই না? তাহলে কেন এত অসুবিধা আমাদের? তাহলে কেন তো আমরা সংশয় ফিল করি? তারা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এত কষ্ট করতে পারে, জীবন দিতে পারে, আমরা কি তাদের জন্য একটু কথা বলতে পারবো না? যদি আপনার মস্তিষ্ক পচে না যায়, গলে না যায়, বিক্রি না হয়ে যায়, আপনিও আওয়াজ তুলুন, ন্যায়ের পক্ষে থাকুন। আপনারাই তো বলবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কই কোনো দিন দেখলাম না তো আপনারা দলের বাহিরে দেশের স্বার্থে কথা বলতেছেন। দেশের স্বার্থে কথা বলুন। আপনার নেতৃত্ব ফেরেস্তা না, আপনার দল তো ফেরেস্তাদের দল না যে এই দলে ভুল হতেই পারে না, এরকম না। মানুষ মাত্র ভুল, আপনাদের দলের ভুল সিদ্ধান্ত নিতে পারে, ভুল হতে পারে, এরকম আমরা ধরে নিয়েছেন যে ফেরেস্তা, তার কোনো ভুল হবে না, তো এই যে তাকে অনুসরণ করতে হবে। সত্যটাকে মেনে নিন এবং আল্লাহর পথে থাকুন। আল্লাহ তাআলা তো কখনোই জালিমদেরকে ছাড় দেন নাই, ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেককেই ছাড় দেন এবং ছেড়ে দেন না, সময়ের ব্যাপার। অন্যায় অত্যাচার করে একদিন না একদিন সে পরাজিত হবেই। অতএব আখিরাতের কথা একটু মনে করেন, চিন্তা করেন যে এই দুনিয়া শেষ না, মৃত্যুর পরে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে কোটা আন্দোলন করার জন্য যারা আন্দোলন করছিল, তাদের কি অপরাধ ছিল, আপনি কয়টা 2 লক্ষ মানুষ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ, এই 2 লক্ষ মানুষের মধ্যে তো আপনিও হয়তো বা পড়েন না।
তো আপনি কেন আন্দোলনের বিরোধিতা করেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি চাকরির দরকার নাই? তাহলে একটু ন্যায্য দাবিকে মেনে নেন, বাংলাদেশে শান্তি ফিরে আনেন। হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের বিদেশে পাচার করতেছে, আর আমরা প্রবাসীরা কষ্ট করে মেহনত করে দেশে টাকা পাঠাইতেছি। তা আমাদের জন্য কোনো কোঠা নাই। আমরা প্রায় 25 লাখ প্রবাসী, দেশের অর্থনীতি আমরা সচল রাখছি, আমাদের জন্য কোনো কোঠা নাই। আর 2 লাখ মুক্তিযোদ্ধা। এ কবি বলেন, স্বাধীনতা অর্জন করা চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারা অর্জন করে গেছেন, ধন্যবাদ, সাধুবাদ, অভিনন্দন। কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতেছি, তো আমরা তো বড় ভূমিকা পালন করতেছি। তাহলে আমাদের জন্য কোনো করা দেন। 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য যদি 30% কোটা হয়ে থাকে, তাহলে 25 লক্ষ প্রবাসীদের জন্য 75% কোটা তো দিতে হবে। আপনি নিজে একটা করুন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কিন্তু নিজের স্বার্থের জন্য যুদ্ধ করে নাই, এরকম মনে করে নাই, এই স্বার্থে মনে করে নাই যে আমি যুদ্ধে যাব, আমার পোলাপান চাকরি দিবে, ভাতা দিবে, এই স্বার্থে কিন্তু না। 10 জনে মিলে এই দেশটাতে ভালোভাবে থাকবে, এই স্বার্থে বৈষম্য দূর করার জন্যই যুদ্ধ করেছিলেন। আজ যারা বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করলেন, তারাই বৈষম্যের কারণ হয়ে দাঁড়াইল। হায় জাতি, কিছুই বলার নাই। এখনো যদি তোমার ঘুম না ভাঙে, কবে ভাঙবে? এখনো যদি তোমার ঘুম না ভাঙে, কবে ভাঙবে? একটু সচেতন হও। দলের জন্য তুমি যদি মারা যাও, তোমাকে কেউ শহীদ বলবে না। মানুষের জন্য যদি তুমি মারা যাও, তুমি শহীদ। সত্য ন্যায়ের জন্য যারা জীবন দান করে তারা শহীদ। আর তুমি যদি ভুলের উপর স্থির থাকো, তাহলে তুমি শয়তান, আর শয়তানের পাল্লায় পড়লে নিশ্চিত জাহান্নাম। অতএব সময় থাকতে সাথে সাবধান, ন্যায় পথে ফিরে আসো আহ্বান জানাই। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে পৃথিবীর বুকে নতুন করে জন্ম লাভ করুক। বাংলাদেশের জন্য শুভকামনা। আপনি ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।